বিশ্ব ইতিহাসে মানবতার প্রতীক হিসেবে খ্যাত একজন নারীর নাম রয়েছে, মাদার তেরেসা। কিন্তু প্রতিটি মুখোশের পেছনে থাকে এক বাস্তব মুখ। প্রতিটি দয়ার গল্পের আড়ালেও লুকিয়ে থাকতে পারে কৌশল, মতলব এবং এজেন্ডা। তেমনি এক বিতর্কিত অধ্যায়ের মুখোমুখি হই আমরা, যখন প্রশ্ন ওঠে মাদার তেরেসার সেবা কাজ কি নিছক মানবতার বহিঃপ্রকাশ, নাকি সুপরিকল্পিত খ্রিস্টান বানানোর চক্রান্ত। কলকাতার গলিতে মৃত পাই, অসহায়, দরিদ্র মানুষদের জন্য যিনি গড়ে তুলেছিলেন নিরীহ আশ্রম, সেই আশ্রমগুলোতে মিলিত খ্রিস্ট ধর্মের প্রচারপত্র, বাইবেল পাঠ এবং শেষ সময়ের আগে ঈসার নাম উচ্চারণের জন্য চাপ দেওয়া হতো। মৃত্যু পথযাত্রী হিন্দু মুসলিমদেরকে বলা হতো, ঈসাকে ভালোবাসো, তিনি তোমাকে উদ্ধার করবেন। এ যেন একরকম মানসিক দুর্বলতার সুযোগ গ্রহণ করে ধর্মান্তর করা। অজানা ওষুধ, অস্বাস্থ্যকর পরিবেশ এবং চিকিৎসার চেয়ে দুঃখকে ঈসার অংশ মনে করার ধারণা দিয়ে মাদার তেরেসা অনেককে ব্যথার মধ্যে রেখে দিতেন, যেন মৃত্যুর আগে ঈসার কষ্ট অনুভব করে তারা খ্রিস্টান হয়ে যায়। অথচ নিজের চিকিৎসার জন্য তিনি ইউরোপের উন্নত হাসপাতালে যেতেন। তার মিশনের কোটি কোটি ডলার অনুদান যায়, যার একাংশ ভারতের গরিব জনগণের চিকিৎসা বা শিক্ষা ব্যবস্থায় উন্নয়নে ব্যয় হয়নি, বরং এই অর্থ খরচ হতো আরো মিশন গড়তে, বাইবেল ছাপাতে এবং দরিদ্র দেশগুলোতে খ্রিস্টান বানানোর গোপন পরিকল্পনায়। পশ্চিমা মিডিয়াগুলো তাকে সন্ত বানিয়ে তুলেছে, যেন তাতে খ্রিস্ট ধর্মের মর্যাদা ও প্রচার বেড়ে যায়। নোবেল পুরস্কার বলেন, পোপের আশীর্বাদ বলেন এবং হলিউডের সিনেমা বলেন, সবকিছু ছিল এই চরিত্রের নির্মাণের অংশ। বাস্তবে তার কাজ কতটা মানবতামূলক আর কতটা ধর্মীয় এজেন্ডা, তা নিয়ে গবেষকরা বহু প্রশ্ন তুলেছে। দুর্যোগে শিশুদের উদ্ধার করে আশ্রমে রাখা হতো। এদের অনেকের বাবা মা জীবিত থাকলেও আর ফেরত পায়নি সন্তান। কাদের দায়িত্বে? কোথায় গেল তারা? পরে খোঁজ মেলে তাদের অনেককে খ্রিস্টান ধর্মে দীক্ষিত করে বিদেশে পাচার করে দেওয়া হয়েছে দত্তক হিসেবে। মাদার তেরেসা একদিকে ছিলেন দয়ার প্রতীক, এমন ভাবমূর্তি গড়ে তোলা হয়েছে, কিন্তু অন্যদিকে তিনি ছিলেন পশ্চিমা খ্রিস্টান সাম্রাজ্যবাদের এক সূক্ষ্ম কুশীলব। মানবতা তার চরম অপমান পায় যখন তাকে ধর্মান্তরের হাতিয়ার হিসেবে গড়ে ওঠে। সেবার নামে বিশ্বাসের শিকার হওয়া মানুষগুলো আসলে হয়ে পড়েছিল এক অজানা ষড়যন্ত্রের বলি। আপনি কি জানতেন এই ধরনের ঘটনা?